মার্কিন সেনারা অপরাজেয় নয় বলে যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব মিথ্যা ও নিরর্থক। শত্রুপক্ষ নিজেদের অপরাজেয় বলে দাবি করলেও ইতিহাসের পাতায় তাদের পরাজয় ও অপমানের অনেক নজির আছে। জেনারেল হাতামি আফগানিস্তানের যুদ্ধের উদাহরণ টেনে বলেন, তথাকথিত অপরাজেয় শত্রুরা আফগানিস্তানে টানা 20 বছর যুদ্ধ করেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বড় বড় দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো দেশে প্রবেশ করলেও তাদের বিদায় সবসময় অপমানের মাধ্যমেই ঘটে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যার হাতে পরমাণু বোমা আছে, হাজার হাজার যুদ্ধ বিমান আছে, সেই আমেরিকায় আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ইরানের একটি জিনিসকে। না, সেটা নিউক্লিয়ার বোমা নয়, সেটি হলো ইরানের মিসাইল। এই জিনিসটাই আমেরিকা আর তার মিত্রদের ঘুম কেড়ে নিচ্ছে। বহু বছর ধরে তেহরান ধাপে ধাপে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। ইরানের দাবি, এই কর্মসূচি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য, কারণ মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে শুধু কূটনীতি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শক্তিশালী প্রতিরক্ষা না থাকলে যে কোনো সময় বড় শক্তির হামলার শিকার হতে পারে একটি দেশ। খামেনি অস্ত্র কেনার সময় কোনো দেশের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেন না। বড় বড় পরাশক্তিগুলো যেভাবে স্বাধীনভাবে অস্ত্র তৈরি করছে, ঠিক তেমন ভাবেই তারা তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। অনেক পশ্চিমা মিডিয়ায় প্রকাশ করা হয়েছে যে ইরান ও আমেরিকার উত্তেজনার মাঝেও ইরান থেমে নেই। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই উত্তর কোরিয়ার কিছু অত্যাধুনিক অস্ত্র আমদানি করছে খামেনি। উত্তর কোরিয়া বরাবরই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সমর্থন করে আসছে। যেখানে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ইরানের বন্ধু হয়ে কাজ করছে, সেখানে কিম জং উন খামেনিকে অস্ত্র সহায়তায় কোনো কমতি রাখেননি।